বাবাজিরা ভাইরা আমার, কোনোদিন কখনো মনে হয় নাই যে মা অনেক দিন হলো চলে গেছে? মায়ের কবরের পাশে গিয়ে কোনোদিন বলতে পেরেছিলেন, মা, ও মা, কতদিন হলো তুমি বাড়ি থেকে চলে এসছো মা গো? তোমার কি একদম মনে হলো না একবার বাড়ি যাই? তুমি আজকে বাড়িতে নাই বলে আমার ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে মা। ছেলে যদি মায়ের কবরের কাছে গিয়ে কাঁদে না, আল্লাহ খুব খুশি হয়। আল্লাহ বলে, প্রথমে বান্দা তোর গুনাহ মাফ করব, তারপরে মায়ের কবরটা জান্নাতের ফুলের বাগিচা বানিয়ে দেবো। আজ মা টাকা চাইবে না, আজ মা তোমার সম্পদ চাইবে না, ভালো কাপড় চাইবে না। তিনটে ছেলে। আর 4 দিন বাকি আছে ঈদ। ঈদের 4 দিন আগে বড় ছেলে বলছে, সালমান মা, বিবি গো, আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি আনবো, আর মায়ের জন্য একটা ভালো একটা সুন্দর একটা শাড়ি কিনে আনবো। তা বউ তো রায়গঞ্জের মেয়ে, ডেঞ্জার মেয়ে, ও বড় বৌমা বলছে, তুমি বলছো শাড়ি দেবো? তো মেজো ভাই দেবো করছো, তুমি দেবে কেন? তো মেজো ভাই দেবে। তো মেজো ভাই বলছে, কয় গো বিবি, কয় গো জরিনার মা? বলে কি হলো? বলে আব্বার জন্য একটা ভালো ইসমাইল লুঙ্গি আনবো, একটা ঝকঝকে সাদা পাঞ্জাবি আনবো, আর মায়ের জন্য একটা সুন্দর একটা শাড়ি আনবো, একটা হিজাব কিনে নিয়ে আসবো। তুমি দেবে? তোমার ছোট ভাই 3 মাস আগে থেকে দেবে বলে রেডি হয়ে আছে। মেজো ভাই দেয়নি, ছোট ছেলে দেবে। ছোট ছেলে দেবো করছে, আর ছোট বৌমা সবে 3 মাস এসেছে সংসার করতে। এ বলছে, আমার বাপ মাকে দিয়েছ? আমার বাপ মায়ের বেলায় জুটছে না, তোমার বুড়ো বাপ মাকে দেবে। ও কি মন্ত্র যে শিখে আসে আল্লাহ জানে, ও একদম চেঞ্জ। ছোট ছেলে বলছে, দিতাম গো বাপ মাকে একটা। একদম না, ঠুকিয়ে ভেঙে দেবো একদম। এ বউয়ের ভয় বলছে, ঠিক আছে দেবো না, তুই বলছিস না, ঠিক আছে। এ বাবা, 3টে ছেলে, বাপ মাকে খেতে, বাপ মায়ের জন্য ঈদের পোশাকটা এখনো হয় নাই। এ পীর সাহেবকে বলছে, দামি একটা শাল নিয়ে আসবো, আর 16 রকমের ফল নিয়ে আসবো, 18 রকমের মিষ্টি নিয়ে আসবো, পীর সাহেবকে খাওয়াবো। পীর সাহেব দোয়া করে দেন। পীর সাহেব বলছে, বাবা তুমি সুরুত করে 5 তালা দিয়ে তুমি জান্নাতুল ফেরদৌস চলে যাবে বাবা। পীর সাহেব একবারও জিজ্ঞাসা করলো না, তোর বাপ মাকে দিয়েছিস? না না, আমি মৌলবী, তোমার কিছু পীর আছে। না না, আমার হলেই হবে, তোর বাপ মা বুঝে বলুক। আফসোস লাগে, বর্তমানে কিছু পীর আছে ভণ্ড, নামাজ নাই, কুল নাই, কলমা নাই। এই সমস্ত ব্যক্তিরা পীর বলে দাবি করলে যদি কোনো মানুষ আপনি জেনে শুনে যাওয়া সত্ত্বেও নিজেকে জাহান্নামী বানিয়ে ফেলবেন, জান্নাতের রাস্তা ভুলে যাবেন। অনেক মাজারে দেখা যায় ন্যাংটা নাচ হয়, ওই সমস্ত জায়গায় যাওয়া বন্ধ করে দেন, ওই সময়ে যা বন্ধ করেন। অনেক মাজারে দেখা যায় পুরুষ মহিলা একসঙ্গে, বেহায়ার মতো মহিলারাও মাজারে প্রবেশ করে। কবর ডাঙায় যাওয়া যায় না, বাপের কবরে বিবির জন্য যাওয়া যায় না, আব্বার কবরে মেয়ের জন্য যাওয়া যায় না, মহিলাদের কবর ডাঙায় যাওয়া যায় না, মাজারে যাওয়া যায় না। হুজুর মুফতি সাহেব মাজারে গিয়ে এই ফতোয়া দেয় না, দিলে পরে 2য় বছরে মুফতি সাহেবের ওই মাজারে দাওয়াত হবে না। হে বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আজ মা নাই, আজ আব্বা নাই। জানো, আমিও গরিব ঘরের ছেলে। আব্বা, সেদিন আব্বাকে বলেছিলাম, আব্বা ওদের বাড়ির ছেলেগুলো কত নামি দামি জামা কাপড় পরে, আমার জন্য কি একটা নামি দামি জামা হবে না? আব্বার কাছে পয়সা ছিল না, তখন আমি বুঝতে পারি নাই, ছোট ছেলে, ক্লাস 5-এ পড়তাম। আব্বা চলে গিয়েছিল গ্রামের সবচেয়ে ধনী ঘরের বাড়িতে, গিয়ে বলেছিল, মালিক 200 টাকা দেবেন, মনির 200 টাকা দেবেন। বলে কি করবি রে? বলে 200 টাকা দিলে ছেলের জন্য ঈদে একটা ভালো জামা কিনবো। আমার আব্বাকে বলেছিল, 200 টাকা দেবো, কবে শোধ করবি? ঈদের 3 দিন পরে 2 দিন কাজ করে আমি শোধ করে দেবো। হ্যাঁ, আমার কথা বলছি, আমার কথা আমার আব্বা নিয়ে এসেছিল। পরে আমার মা আমাকে শুনিয়েছিল, সেদিন আমার আব্বা ওই 200 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, আমার জন্য জামা কাপড় কিনে নিয়ে এসেছিল। একবার মনে হলো না তোমার? একবার মনে হলো না
যে আব্বা মা শখের পোশাকটা পরিয়ে দিয়েছিল, শখের খাবারটা খাইয়ে দিয়েছিল, আজকে মায়ের শখের খাবারটা যেন মা পায়, আজকে যেন মায়ের কবরটা জান্নাতের বাগান হয়, আজকে যেন মায়ের বাবার কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া যেন আল্লাহ পৌঁছে দেয়। এরকম আমরা সন্তানটা কি চাই না? সেদিন সন্তান হয়ে বাপ মায়ের কদরটা বুঝি নাই, আজকে বাপ হয়ে এই ছেলেগুলোকে নিজের সন্তান মনে করে মাত্র 2,000 টাকা ভিখারির মতো চেয়েছিলাম। পারবি নে, পারবি নে। আর্জুনা হয়েছিল 9 নম্বরে আপনার নাম দেখতে চাইছিলাম, 2,000 টাকা, কোনো আব্বা নেই, কোনো মা নেই। এ মা পারবি নে, এখানে এসো, আগিয়ে এসো, এসো ইনশাল্লাহ। ওই দেখেন 2,000 টাকা, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 2,000 টাকা আমার একটি বোন বলেছে আমি দেবো 2,000 টাকা। সুবহানাল্লাহ। আব্বা জান, ভাই জানেরা, কথায় কথা বেড়ে যায়, কথাই মনে পড়ে যায় ওই বাংলাদেশের একটা বামুনের কথা বলি। আমরা তো মুসলমান, ছেলেদের কোরআন পড়াবো না, নিজেরাও কোরআন পড়ে রিসার্চ করবো না, আমরা নিজের আসানের নিজের অনুবাদগুলো দেখবো না। ওই বাংলাদেশের ছেলেটার নাম বামুনের ছেলে সুশান্ত ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে AA কমপ্লিট করে নিয়েছিল, চাকরির তালাশ করেছিল, চাকরি যখন নসিবে জুটলো না, শিক্ষিত ছেলে, কোরআন পড়েছিল, কোরআন পড়ে কোরআনকে মোহাব্বত করেছিল, সকাল সন্ধ্যা নবীর নামে দুরূদ পড়েছিল, স্বপ্ন যোগে আমার রাসূলুল্লাহ দিদার নসিব হয়েছিল। ওই বামুনের ছেলেটা জামানার একজনা বুজুর্গ আল্লাহর ওলি বান্দা হয়েছিল। ইউটিউবে ছড়াছড়ি রয়েছে এই বক্তব্যগুলো, তবে একবার আপনাকে শোনাতেই মন হয়। কেন আমি শোনাই জানো? আমাদের আফসোস করার দরকার। ওই বামন ঘরের ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে AA কমপ্লিট করে নিল, চাকরি যখন পেল না, বাবার সামনে হাজির হয়ে গেল, যজ্ঞ করে গলায় পইতে ঝুলিয়ে নিল। বাপ বামন, দাদু ছিল বামন, বাপ হয়েছে বামন, ছেলে আজকে বামন হয়ে গেল। আমাদের ভিতরেও এমন চিন্তাধারা, পীরের বেটা পীর হয়, অন্য কেউ হতে পারে না, তাই তো নাকি? পীরের বেটাই পীর হবে, অন্য কেউ হতে পারবে? কথা বলে না। হতে পারবে? রিক্সাওয়ালা পীর হতে পারে, ভ্যান চালকটা পীর হতে পারে, শ্রমিক ওয়ালাটা পীর হতে পারে, চায়ের দোকানদার পীর হতে পারে, ব্যবসায়ী মানুষটা পীর হতে পারে। তুমি আল্লাহর ওলি হতে পারো। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তুমিও ওলি হতে পারো, তুমিও ওলি হতে পারো, সবাই ওলি হতে পারে যদি কেউ পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করে। বামুনদের নীতি হলো বামুনের বেটাই বামুন হবে। বাবাজিরা, ভাইরা আমার, হে মুসলমান নওজওয়ান তরুণেরা, ওই বামুনের ছেলেটা বামুন হয়ে গেল, মণ্ডপে মণ্ডপে পূজা করে করে বেড়ায়, সন্ধ্যা হলে বেদ রামায়ণ পড়ে, রিসার্চ করে। হঠাৎ একদিন তার নজরে পড়ে বেদের ভাষায় লেখা আছে, চোরদস্য চোদিতা যোগেশস্য প্রভান্ন নাধে মনুষ্য কীরে অষ্টগুণ পুরসংতে পচন্তি কৌলং চ তমস্রতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ অতোত ভবিষ্যতে মনং সেবে সদা নিব বাসুদেবং গরাঙ্গীতি পণ্যগন্ধা নীলস্পর্শ। পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা, জগৎগুরু, কল্যাণকর্তা, তিনি গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে নিজে গরিবী হালতটাকে বেছে নেবেন, তিনি বেদবাদের ঠাঁই দেবেন। হাগা যার নাম হবে ও নম ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে, তার নামটা হবে নরসংসা। বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের একটা শিল্পী আছে, তার নাম হলো নকুল কুমার বিশ্বাস। শুনবে শুনবে, তার গানগুলো শুনবে, ইসলামী সঙ্গীতগুলো শুনবে। সে আমার নবীর নাম দিয়ে ম দিয়ে গান লিখেছে, ম দিয়ে মৌলা,
ম দিয়ে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন করে ম দিয়ে বিনিয়ে বিনিয়ে নাম লিখেছে। ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মাওলানা, ম দিয়ে মাদ্রাসা, ম দিয়ে মক্তব, ম দিয়ে মাজার, ম দিয়ে মিনার, ম দিয়ে মুফতি, ম দিয়ে মুহাদ্দিস, ম দিয়ে মুফাসসির, ম দিয়ে মুহাক্কিক, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মুমিন, ম দিয়ে মুসাল্লা, ম দিয়ে মিহরাব, ম দিয়ে মেম্বার, ম দিয়ে মাগফিরাত, ম দিয়ে মুহাব্বত, ম দিয়ে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, ওই বামুনের ছেলে যখন জানতে পেরে গেল বেদের পাতায় লেখা আছে নবী মুহাম্মদের নাম, হ্যাঁ, বাবাকে বলেছিল, বাবা তুমি যদি আমাকে অনুমতি দাও ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআন শরীফটা আমি পড়তে চাই, কোরআনটা আমি শিখতে চাই। বাবা বলেছিল, না না, বাইবেল পড়ো, অসুবিধা নাই, জান্দাবাস্তা পড়ো, অসুবিধা নাই, যেন কোরআন পড়ো না। কোরআন যে পড়েছে, যে শুনেছে, সে আর ঠিক থাকতে পারে নাই। বাবা বারবার নিষেধ করে, কোরআন পড়বি না। এই দেশের মাটি যতটা রক্ত হিন্দু ভাইরা দিয়েছে তার চেয়ে 3 গুণ বেশি রক্ত দেশের জন্য আমরা দাড়িওয়ালা মুসলমানরা দিয়েছি। বলে না, হিন্দুরা বলে মুসলমানরা পাকিস্তান চলে যা, বলে। আমাকে বলেছিল শিলিগুড়ির রেল স্টেশনে দাঁড়িয়ে, কাটোয়া মুসলমান, পাকিস্তানি মুসলমান, আর তোর বাপের দেশ রে, আয় দেখিয়ে দেব। এই দেশের মাটিতে লাল কেল্লা দিয়েছি আমার বাপ দাদা মুসলমানরা, তাজমহল দিয়েছে আমার বাপ দাদা মুসলমানরা, হুমায়ুন কেল্লা দিয়েছে আমার বাপ দাদা মুসলমানরা, 4 মিনার দিয়েছে আমার বাপ দাদা মুসলমানরা, কুতুব মিনার দিয়েছি আমরা মুসলমানরা, হাজি আলী দিয়েছি আমরা মুসলমানরা, হ্যাঁ, দিল্লি জুমা মসজিদ দিয়েছি আমরা মুসলমানরা। ভারতের জমিনে একটা দুইটা নয়, 11 লক্ষ জামে মসজিদ দিয়ে ভারতকে সুসজ্জিত করেছে আমরা মুসলমানরা। এই পশ্চিম বাংলার মাটিতে দেখো, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন বানিয়ে দিল। ওই 14 তলা নবান্ন হুগলি সেতুর পাশে দাঁড় করিয়ে দিল। নবান্নটা দাঁড় করানো হয়েছে কাদের জায়গায়? আমাদের মুসলমানদের জায়গায়। কলকাতার হাইকোর্টটা দাঁড়িয়ে আছে কাদের জায়গায়? আমাদের মুসলমানদের জায়গায়। কলকাতা মোহনবাগান খেলার মাঠটা কাদের জায়গা? আমাদের মুসলমানদের জায়গা। কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠটা কাদের জায়গা? আমাদের মুসলমানদের জায়গা। কলকাতা নেতাজি বিমানবন্দর রয়েছে 86 বিঘা জায়গা, কাদের? 300 বিঘা জায়গা, কাদের জায়গা? আমাদের জায়গা। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা কাদের জায়গা? আমাদের জায়গা। কলকাতা টালিগঞ্জ বলে একটা শহর আছে, বাংলার সিনেমা করে যারা, বেশিরভাগ সময় তারা অভিনয় করে, তারা ওই টালিগঞ্জে বাড়ি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই টালিগঞ্জের শহরটা 382 বিঘা জায়গা, যতটা জায়গা সব মুসলমানদের জায়গা। কন্যাশ্রী দেওয়া হয় কাদের টাকায়? আমাদের মুসলমানদের টাকায়। রূপশ্রী দেওয়া হয় কাদের টাকায়? আমাদের মুসলমানদের ওয়াকফের টাকায়। কন্যাশ্রী দেওয়া হয়, সবুজ সাথী দেওয়া হয়, সাইকেল দেওয়া হয়, সব মুসলমানদের অবদান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ফ্রিতে নারাটাও লাগাবেন না? আল্লাহু আকবার। মাসুদ তার আব্বার নামে 5000 টাকার দাতা। আল্লাহ পাক দানকে কবুল করো। মাসুদ দেবে 5000 টাকা। আল্লাহ তার আব্বার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও, জান্নাতি হাওয়া কবরের মধ্যে প্রবাহিত করে দাও। সেই দিন ডান হাতে আমলনামা দিয়ে, মালিক তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আর একটা হলে 10 নম্বর হয়ে যেত। পারবে না কেউ? কোনো ভাই পারবি না? 2000 টাকা চাইছিলাম, কেউ পারবি না। ব্যবসা করা মানুষটা নাই, চাষ করা মানুষটা নাই, তুমি দিলে কমবে না, কিন্তু ঘরের বালা মুসিবতগুলো দূর হয়ে যাবে। দান করলে পরে খেতে খামারে আল্লাহ বরকত দেবে। আমার আগে রমজানের সাহেব চাইছিল না, কিন্তু কিছু কিছু মানুষ মনে মনে ভাবছে মৌলবীদের কায়দা বটে বাবু, পকেট থেকে টাকা বার দিয়ে দিচ্ছে। কিছু কিছু মানুষ মনে ভাবছে
দেখেছিস আমাকে কায়দা করতে পেরেছে, আমি শালা দেবো না, যতই মৌলবি চাক আমি কিন্তু দেবো না। তুমি তো ছ্যাঁচড়, তুমি দেবে কি করে? ছ্যাঁচড়ের দল কোথাকারে, যাদের মন ছোট তারা দেয় কি করে? খোদার ঘরের জন্য, নবীর বাগানের জন্য, কোরআনের মহাব্বতে দেবে। হ্যাঁ, কমবে না, কোনোদিন কমবে না, যত দেবেন তত বাড়বে। শুনেছেন না আপনারা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন মসজিদে নববীর সম্মুখে বড় একটা লিস্ট টাঙানো আছে, লিস্ট। এইদিকে তাকান, যারা ভাবে অপরকে দিয়ে কি হবে একটু শোনেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টটা দেখলেন, বেদবার নাম, এতিমের নাম, যে যে তাদের সেবা করবে পাশে তাদের নাম। তো সবাই একজন একজন করে সব নিয়েছে। এক সাইডের নিচে একটা বুড়ি মহিলা, চোখে কম দেখে, এরকম একটা মহিলার বেদবার নাম পড়ে আছে, তাকে কেউ নেয় না। ওমরে ফারুক বলে ঠিক আছে, ওই ঠিকানাতে আমি পেলাম, ওই বেদবা মহিলার দায়িত্ব আমি নিলাম, আমি সেবা করব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজটা আদায় করে ওই মহিলার দরজার সম্মুখে দাঁড়ায়, ঠক ঠক করে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গে সঙ্গে ভিতর থেকে সালামের জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম। কে বাবা তুমি? বলে আমি খাত্তাবের বেটা ওমর। কি চাই বাবা? বলে মা একবার দরজা খোলো মা, তোমার বিছানাগুলো ছেড়ে দেবো, তোমার মেঝেগুলো ঘরগুলো একটু সাফ সাফাই করে দেবো, কুয়া থেকে একটু পানিটা উঠিয়ে দেবো, খোলো মা, দরজা খোলো। ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, খাত্তাবের বেটা ওমর, ফিরে যাও বাবা, ফিরে যাও। প্রতিদিন একটা মানুষ আমার সেবা করে যায়, তোমার অনেকটা সময় আগে ওই ব্যক্তিটা আমার সেবা করে দিয়ে গেছে। ওমর বলছে, কে সেই মানুষ যে ফজরে আগে এসে সেবা করে গেছে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন ফজরে আজান হয়ে গেল, সঙ্গে সঙ্গে নামাজ বাকি আছে, ফরজের জামাতটা বাকি আছে, সঙ্গে সঙ্গে ফজরের জামাতটা পড়ার পূর্বে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওই বেদ